पिया ना संदेशा लाए सावन, तरसाए न एक आंख मुझको भाए सावन, आए ना पिया ना संदेशा लाए सावन, तरसाए न एक आंख मुझको भाए सावन, तू जो झूम झूम कर आए मोरा रोम रोम सिहराए, तू जो झूम झूम कर आए मोरा रोम रोम सिहराए, जियरा जलाए झुलसाए तेरा क्या जाए सावन। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা আছি কালিম্পং জেলারই একটা ভীষণ সুন্দর অফবিট জায়গায়। আমরা আছি চারখোলে, আর আমরা এখানে এসে আছি চারখোল রিসর্টে। এই রিসর্টটা তো আমি অনেক দিন আগে থেকে দেখেছিলাম, আর এখানে আমার থাকার খুবই ইচ্ছা ছিল। তো ফাইনালি এইবারে আমরা চলেই আসলাম। তো চলো তাহলে তোমাদের একবার রিসর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আমাদের আজকের আস্তানা হচ্ছে এই কটেজ। এখানে আমরা 4B কটেজে আছি। এখানে এরম টোটাল 10টা কটেজ আছে। চলো এবারে গিয়ে আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এটা হলো আমাদের রুম। এই রুমটা থেকে তো তোমরা পুরো 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবে। ভীষণ সুন্দর রুমটা। তো চলো তাহলে তোমাদের আগে রুম টোরটা একটু দিয়ে দিই। এখানে আছে বেড, এখানে একটা কিং সাইজ বেড আছে। এখানে বসার জন্য সুন্দর জায়গা করা আছে, চেয়ার দেওয়া আছে। এখানে আছে টেবিল। এখানে তো দেখতে পাচ্ছ একটা ড্রেসিং ইউনিট রয়েছে। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, কাপ রয়েছে, জল রয়েছে। এখানে টি কফি স্যাশে আছে, তার সাথে আছে একটা বিস্কিট দিয়েছে আর জলের বোতল। এখানে ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। কাঠের তৈরি এই কটেজের দেওয়াল জুড়ে রয়েছে বড় বড় কাচের জানলা। এখান থেকে তো ভিউটা জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ভিউ। এটা ওয়াশরুম। রুম থেকে বাইরের দিকে তাকালে যত দূর চোখ যাচ্ছে শুধুই সবুজের ছোঁয়া। এক কাপ চা বা কফি হাতে নিয়ে ব্যাস এখানে বসে থাকো, সারাটা দিন কেটে যাবে। এত সুন্দর ভিউ, আর হালকা হালকা মাঝে মাঝে রোদও উঠছে। কি যে সুন্দর লাগছে জায়গাটা, ভীষণ সুন্দর। মেঘগুলো দেখো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। মাঝে মাঝে এসে পুরো পাহাড়টাকে ঢেকে দিচ্ছে মেঘগুলো, আবার সরে যাচ্ছে। তো এখানে তো আমরা এই কটেজটাতে আছি। এই কটেজটার ট্যারিফ এখানে নিয়েছে 2800 টাকা। আমরা যেটাতে রয়েছি চারিদিক থেকে একদম তোমরা পুরো ভিউ পাবে। এখানে তোমরা 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবে। ভীষণ সুন্দর লাগছে এখানে, আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এখানে আসলে এখানেই সারাটা দিন কেটে যাবে। আমরা এখন চলে এসেছি ভিউ পয়েন্টে। তো এখানে তো একটা এরম ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট থেকে তো ভিউ অসাধারণ, যদিও এখানে সব জায়গা থেকে ভিউটা খুবই সুন্দর। রুম থেকে তো অসাধারণ ভিউ। এখানে কোথা দিয়ে যে সময় কেটে যাচ্ছে কিছুতেই বোঝা যাচ্ছে না। বেলা বেশ অনেক হলো, যাই এবার গিয়ে লাঞ্চটা করে আসি। তো এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। যেখানে আমরা লাঞ্চ করতে এসেছি মানে রেস্টুরেন্টের যে খাবারের যে জায়গাটা, সেখান থেকেও তো ভিউটা জাস্ট অসাধারণ। তো দেখি আজকে লাঞ্চে কি কি আছে। লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে এখানে আছে ভাত, আলু ভাজা, ডাল, একটা সবজি আছে, ডিম আছে আর স্যালাড আছে। অনেকটা জার্নি করে আসার পর তো এই গরম গরম খাবার আলাদাই একটা মজা। তাই আর দেরি তো করা যাচ্ছে না, খিদেটাও অনেক পেয়েছে। তো
খেয়ে নি। তো আমাদের তো এখানে লাঞ্চটা কমপ্লিট হয়ে গেল। লাঞ্চটা তো এখানে খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল খাবারগুলো। এই দোলনাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পরে এখানে কিছুটা সময় কাটালাম। কলকাতা থেকে কালিম্পং এর এই চারখোল রিসর্টে আমরা কিভাবে পৌঁছলাম, চলো এইবারে তাহলে তোমাদের সেই গল্পটাই বলি। কলকাতা থেকে গতকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। উঠে পড়লাম শ্যামলী পরিবহনের বাসে। চললাম মন ভালো করার ঠিকানা পাহাড়ে। বাসের সিট তো একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা করে জলের বোতলও দিয়েছিল। এখানে হেডফোনও দেওয়া আছে। শ্যামলী পরিবহনের এই এসি স্লিপার বাসে তোমরা এলইডি স্ক্রিন, ওয়াইফাই সবকিছুই পেয়ে যাবে। বৃষ্টি মাথায় করে নির্ধারিত টাইমে বাস ছেড়ে দিল। আমাদের বাস শিলিগুড়ি গিয়ে পৌঁছালো প্রায় 1.5 ঘন্টা দেরিতে। পৌঁছেই আগে একটা ছোট গাড়ি রিজার্ভ করে নিলাম। শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে নিয়ে তোমরা তো চারখোল চলে আসতেই পারো। সেই ক্ষেত্রে তোমাদের ছোট গাড়ির ভাড়া ওই 3000 টাকা মতো পড়বে। তাছাড়াও শিলিগুড়ি থেকে এনবিএসটিসির বাসে করে তোমরা কালিম্পং চলে এসে ওখান থেকেও তোমরা শেয়ার গাড়িতে চারখোল রিসর্টে পৌঁছে যেতে পারো। এছাড়াও শিলিগুড়ির 2 মাইল থেকে সকাল 8টায় চারখোলের জন্য একটা তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে। আর শালুগোড়া মোড় থেকে দুপুর 2টোয় একটা তোমরা চারখোল আসার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবে। শেয়ার গাড়িতে আসলে তোমাদের পার হেড 300 টাকার মতো পড়বে। তো যাওয়ার পথে এখন আমরা চলে এসেছি পানবুতে। আর এখন আমরা রয়েছি পানবু ভিউ পয়েন্টে। এখানে আসার জন্য আমাদের 20 টাকা করে টিকিট লেগেছে। এখানে এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ওই যে নিচে দেখো করোনেশন ব্রিজ, শিলিগুড়ি শহর আর ওই তিস্তা নদীকে দেখতে পাওয়া যাচ্ছে। আসার সময় তো আমরা ভাবছিলাম খুব গরম হবে, গরম লাগছিল, কিন্তু ওপরটা আসার পর দেখছি এখানে ওয়েদারটা বেশ মনোরম। সকাল থেকে তো তেমন একটা কিছু খাওয়া হয়নি, তাই খিদেটা বেশ ভালো পেয়ে গেছে। আর এখানে পাশে তোমরা কিছু দোকান পেয়ে যাবে। আমরা এখানে 2 প্লেট মোমো অর্ডার করেছি। পাহাড়ে যে মোমো না খেলে তো ভালোই লাগে। এখানে মোমোর দাম নিয়েছে 70 টাকা। তবে এই মোমোর টেস্ট আমার অতটাও ভালো লাগলো না। কালীঝোড়া, সামথার, পানবু হয়ে আমরা চলে আসলাম কালিম্পং জেলার একটা ছোট্ট পাহাড়ি অফবিট গ্রাম চারখোলে। শিলিগুড়ি থেকে চারখোলের দূরত্ব 73 কিলোমিটার মতো। পৌঁছাতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো। এটা হলো রিসেপশন এরিয়া। এখানে পৌঁছেই আগে আমরা আমাদের রিসেপশনের ফর্মালিটিস গুলো করে নিয়েছি। পশলা বৃষ্টি হয়ে গেল, আবার এই রোদ উঠেছে। দেখো চারিদিকটা একদম ঝকমক করছে। কি যে অপূর্ব লাগছে জায়গাটা, ভীষণ সুন্দর। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য এত সুন্দর হয়ে যায়। আমার তো বর্ষার পাহাড় সব সময়ই খুব প্রিয়।
চারখোলে আসলে তোমরা এখান থেকেই ঘুরে দেখে নিতে পারবে লাভা, লোলেগাঁও, ঋষভ, পানবুদারা। আসার পথেই আমরা পানবুদারা ভিউ পয়েন্টটা দেখে চলে এসেছি। তাছাড়া ডেলো পার্ক, রামদুরা ভিউ পয়েন্ট, আরো অনেক জায়গা। পাহাড়ের ঢালে মেঘেদের কি সুন্দর ভেসে বেড়ানো দেখতে দেখতেই এখানে আমাদের সময় কেটে যাচ্ছে। আর কপাল ভালো থাকলে তোমরা কিন্তু এখান থেকে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবে। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে। পাহাড়ে সন্ধে নামার আগে চারিদিকটা কি সুন্দর নীল হয়ে যায়, এই সময়টা আমার ভীষণ সুন্দর লাগে। নিচে এখানে দেখো শিলিগুড়ি শহরের আলোগুলো সব জ্বলে উঠেছে। আর এখানে পাহাড়ের খাঁজে মনে হচ্ছে যেন একটা সমুদ্র রয়েছে, মেঘেদের সমুদ্র। এইদিকে তো কালিম্পং শহরটা একদম ঝকমক করছে। এখানে শুধু ঝিঝি পোকার আওয়াজই রয়েছে। অসাধারণ লাগছে জায়গাটা। এই চারখোল রিসর্টে আমাদের 2 দিন থাকার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু রুম অ্যাভেলেবেল ছিল না বলে আমরা এখানে একটা দিনই থাকতে পারলাম। এই সাইডে দেখা যাচ্ছে পানবু, লামাদারা। আর শিলিগুড়ি শহরটা দেখো আজকে ভীষণ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। সন্ধ্যা নামার সাথে সাথেই এখানে চলে এসেছে গরম গরম ধোঁয়া ওঠা চা আর পেঁয়াজি। তোমরা চাইলে এখানে ক্যাম্প ফায়ার করতে পারো, বারবিকিউ করতে পারো, কিন্তু এই বৃষ্টির ওয়েদারে আমরা আর এগুলো করলাম না। চারখোল রিসর্টে এই ব্যালকনিতে বসে বসেই আমার বেশিরভাগ সময়টা কেটে গেছে। এখানে এরকম একটা টেরেস রয়েছে, তোমরা সন্ধ্যাটা এখানে বসে উপভোগ করতে পারো। বসারও জায়গা করা রয়েছে, টেবিলও বানানো রয়েছে। তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে এখানে আমাদের আছে রাইস, এখানে আছে ডাল, এখানে আছে একটা সবজি, আলু পটল দিয়ে কিছু একটা তরকারি মনে হচ্ছে, এখানে আছে স্যালাড, আর এখানে আছে চিকেন। গুড মর্নিং গাইস। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই দেখছি চারিদিক একদম মেঘ কুয়াশায় ঢাকা আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। পাহাড়ে এসে চা কফি হাতে নিয়ে বৃষ্টি ভেজা পাহাড় দেখতে তো ভীষণ ভালো লাগে। যদিও আজকে কোনো এই দিকের পাহাড়ের কোনো ভিউ পাওয়া যাচ্ছে না, তাও এই ওয়েদারটাও কিন্তু একটা আলাদাই আমেজ রয়েছে। তো এখানে তো এইরকম টোটাল 10টা কটেজ রয়েছে। আর এখানে তোমরা সামনে থেকে পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে যদি ক্লিয়ার ওয়েদার থাকে।
আজকে তো এখানে একটা হালকা ঠান্ডা রয়েছে, ঠান্ডার একটা হালকা কিছু পড়লে বেশ ভালোই হয়। তবে এই ড্রিমি ব্রিজি ওয়েদারটারও কিন্তু একটা আলাদাই মজা আছে। একটু আগেই ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছিল, আবার কোথা থেকে এসে মেঘগুলো সব ঢেকে দিয়ে চলে গেল। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুলের গাছও লাগানো আছে। চারখোল এমন একটা জায়গা, তোমরা যদি আসতে চাও তোমরা সারা বছরের যে কোনো সময় আসতে পারো। এখানকার ওয়েদার খুবই সুন্দর থাকে। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর সাথে সাথেই চলে এসেছে গরম গরম ধোঁয়া ওঠা চা। বৃষ্টির ওয়েদারে এই গরম গরম ধোঁয়া ওঠা চাটা তো ভীষণ ভালো লাগছে, আর আমার চায়েতে কোনো সময় না নেই। আদা দিয়ে চাটা যা সুন্দর বানিয়েছে না। তো এখানে তো গবার মতো ব্রেকফাস্ট চলে এসেছে। তো সকাল সকাল তো চলে এসছে আমার ফেভারিট লুচি। তরকারিটা দিয়ে দেখি, হালকার ওপর করেছে। খুব সুন্দর টেস্ট। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার প্রতিটা খাবারই কিন্তু এখানে ডাইনিং এরিয়াতেই সার্ভ করা হয়। আর আমরা যে কটেজটাতে আছি সেইটা থেকে কিন্তু ডাইনিং এরিয়াটা বেশ দূরে। তো তোমাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সামনের দিকের কটেজগুলো নিও, তাহলেই ভালো হবে। কারণ আমরা যে কটেজগুলোতে আছি সেখান থেকে যদি তোমরা এই ডাইনিং এরিয়াতে আসো, অনেকগুলো সিঁড়ি বেয়ে আসতে হবে, বা অনেকটাই কিন্তু খাড়াই পথ। আর বৃষ্টি পড়ার জন্য বেশ পিছলও আছে, সেই ক্ষেত্রে সামনের দিকের কটেজগুলো নেওয়াই তোমাদের জন্য ভালো হবে। তো তোমাদেরকে তো আগেই বলেছি এখানে আমাদের কটেজের চার্জ লেগেছে 2800 টাকা, আর খাবার জন্য পার হেড 700 টাকা করে লেগেছে। আমাদের টোটাল বিল হয়েছে 4200 টাকা, মানে পার হেড থাকা খাওয়া নিয়ে আমাদের 2100 টাকা করে পড়েছে। তো এই 700 টাকা পার হেড ফুড প্যাকেজের মধ্যে আমাদের ছিল লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, নেক্সট ডে মর্নিং ছিল বেড টি আর ব্রেকফাস্ট। তো আমাদের এখানে তো প্রতিটা খাবারের টেস্ট খুবই ভালো লেগেছে, আর কোয়ান্টিটিও খুব ভালো। তোমাদের কিন্তু এখানে যে শুধু থাকা খাওয়ার প্যাকেজ নিতে হবে সেটা কিন্তু না, তোমরা চাইলে শুধু রুমটা বুক করে খাবারটা তোমাদের নিজের ইচ্ছা মতো অর্ডার করেও দিতে পারো। স্টেটা তো আমাদের ভীষণ ভালো ছিল। আজকে সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে, চারিদিকটা মেঘ কুয়াশায় পুরো ঢাকা, তবে ব্রিজি ওয়েদারটারও কিন্তু একটা আলাদাই মজা আছে। এখানে আমাদের তো ভিউটা জাস্ট অসাধারণ লেগেছে। তোমাদের মধ্যে যারা 2-1 দিন একটু রিল্যাক্স করে কাটাতে চাইছো তারা কিন্তু এই চারখোল রিসর্টে চলে আসতেই পারো। ভিউটা তো অসাধারণ, আর রুমটাও খুবই ভালো ছিল। এখানে আমাদের স্টেটা খুবই ভালো হলো। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।